জন্য আপনার ওই যে গোসলখানায় ঢুকছিল, গোসল করবে। তো ওখানে গিয়ে বাচ্চাটার হঠাৎ একটা কবিতা মনে আসছে, তলাআল বাদরু আলাইনা। তো এটা বাবা শুনছে। বাবা শোনার পরে গোসলখানায় ঢুকে সন্তানকে মারতেছিল। তো সন্তান কান্না করতেছে। তো তার কান্নার আওয়াজ শুনে তার আম্মাজান আসছে। আয়েশা জিজ্ঞাসা করতেছে, তুমি কান্না করো কেন? বলে, আমার বাবা মারছে। বলে, বাবা কেন মারছে তোমাকে? বলে, তোমার সন্তান কি করছে জানো? এই গোসলখানায় ঢুকে সে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। কি আয়াত তেলাওয়াত করতেছে? তলাআল বাদরু আলাইনা। তো মা শুনে বলতেছে, এটা তো কোরআনের আয়াত না, এটা হচ্ছে জাস্ট একটা কবিতা। তো এই কথা যখন বাবা শুনছে, তখন বাবাও কান্না করতেছে। তো মা জিজ্ঞাসা করলো যে, স্বামী তুমি কেন কান্না করতেছ? বলে, আমি কান্না করতেছি এই জন্য, আজ থেকে নিয়ে 40 বছর আমি এটাকে কোরআনের আয়াত মনে করে নামাজের ভিতরে তেলাওয়াত করে আমি নামাজ পড়তাম। এই হলো আমাদের জ্ঞানের অবস্থা। যদি সে জানতো যে এটা একটা জাস্ট একটা কবিতা, তাহলে সে কখনো কোরআনের অর্থাৎ নামাজের ভিতরে তেলাওয়াত করতো না। এই জন্য আমাদের যারা এই যে আম মানুষ আছি, এগুলার প্রয়োজন হচ্ছে আমরা দিন শিখা আলেম ওলামাদের কাছে যাওয়া, যে হুজুর আমার সূরা ফাতিহাটা হয় কিনা দেখেন, আমার সূরা নাস, সূরা ফালাক, দুরূদ শরীফ, তাশাহুদ, সানা এগুলা হয় কিনা একটু দেখেন। কিন্তু আমরা তো তা করতেছি না। এজন্য আমাদের এগুলা নিয়ে ভাবা উচিত যে আমরা কি করতেছি, আমরা কোথায় যাব। আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, কুল্লুকুম রাইন